নমস্কার বন্ধুরা, আমি সদা সর্বদাই আপনাদের ভালোবাসা এসছো। আপনারা দেখছেন কৃতজ্ঞতার মাধ্যমে যে জীবনকে বদলে দিন সম্পূর্ণভাবে। আর আজ তার দ্বিতীয় এপিসোড এই ফেসবুক লাইভে আপনাদের প্রত্যেকে স্বাগত। এবং যারা ফেসবুক ছাড়াও ইউটিউব এবং অন্যান্য প্ল্যাটফর্ম থেকে আমাকে দেখছেন, তাদের তহে দিল সে আমার পক্ষ থেকে শুক্রিয়া শুক্রিয়া শুক্রিয়া। তহে দিল সে প্রত্যেককে ধন্যবাদ এবং অপরন্তন ভালোবাসা এই কৃতজ্ঞতার সেশনটি দেখার জন্য। এই কৃতজ্ঞতা সেশনটি আপনি দেখছেন, তার মানে আমি ধরে নেব যে আপনিও চান যে আপনার জীবনকে পরিবর্তন করতে। আপনিও চান সুখ সমৃদ্ধি বাতাবরণ প্রতিষ্ঠিত করতে নিজের লাইফে। শুধু তাই নয়, আপনিও চান যে পরিস্থিতির মধ্যে আপনি থাকুন না কেন, যে পরিস্থিতির মধ্যে দিয়ে আপনি দিন যাপন করুন না কেন, সে যত খারাপ সিচুয়েশনই হোক না কেন, সেই খারাপ সিচুয়েশন থেকে পার হয়ে আসতে। ওভার থিঙ্কিং যদি চলে, ডিপ্রেশন যদি চলে, এনজাইটির মতো যদি রোগ আপনার মধ্যে চলে, এবং যদি বারবার আপনি ব্যর্থ হন জীবনে, প্রতি মুহূর্তে আপনি আঘাত পান আপনার লাইফে, সেইখান থেকে বার হয়ে আসতে। সবকিছুর জন্য আপনার জন্য এই সেশনটি। আর আজ আমরা তার ভিত্তি স্থাপন করব। আগের দিন আমরা আলোচনা করেছিলাম এই কৃতজ্ঞতার কথা নিয়ে, কেন আমাদের জীবনে কৃতজ্ঞতায় পারে আমাদের লাইফকে পরিবর্তন করতে। আর আজকে আমরা বলবো, যখন আমরা শিখে গেছি বা জেনে গেছি এটুকু যে কৃতজ্ঞতাই পারে আমাদের লাইফকে সম্পূর্ণভাবে পরিবর্তন করতে, সম্পূর্ণভাবে ম্যাজিকের মতো বদলে দিতে, আমাদের ছোট বড় সব স্বপ্নকে সাকার করতে, তবে কেন না চাইবো, কে না চাইবে বলুন তো, যে আপনার লাইফে জাদু আসুক, আপনার লাইফেও ম্যাজিক হোক, আপনার সঙ্গেও চমৎকার হোক। সেটা আপনিও চাইবেন, আমিও চাইবো, আমরা প্রত্যেকে চাইবো। তাই দেরি কিসের? তাই দেরি না করে আমরা প্রে করি যে প্রত্যেকের লাইফে জাদু আসুক, আমাদের জাদু এসে আমাদের জীবনকে পরিবর্তন করে দিক, আমূল পরিবর্তন করে দিক। আমরা মানুষ হয়ে জন্মগ্রহণ করার সার্থকতা খুঁজে পাই এই কৃতজ্ঞতার মধ্যে দিয়ে। বন্ধুরা, আমি একজন মোটিভেশনাল স্পিকার, পাবলিক স্পিকার এবং লাইভ কোচ। সো আপনার লাইফকে, মোটিভেশনাল স্পিকার পাবলিক স্পিকারের কাজই হচ্ছে তাদের লাইফকে চেঞ্জ করা, লাইফকে গাইড করা। লাইফ কোচের কাজ হচ্ছে তার লাইফকে গাইড করা। সো আমার অন্য কোনো কথা হয়তো জানা নেই। সো আমি হয়তো অনেক জ্ঞানী না, আমি আর কিছুই জানি না, কারণ আমি নিজে জানি না বন্ধুরা আমি কি জানি না। তাই আমাদের প্রত্যেকেই ভাবা উচিত যে প্রত্যেকেই আমরা নিজেরা কি জানি না, যে আমরা কি জানি না। তাই আমাদের জানতে হবে যে আমরা কি জানি না। আর যারা জানতে গেলে আমাদেরকে বুঝতে হবে, আর বুঝতে গেলে আমাদের শিখতে হবে। কিন্তু শেখার আগেও আমাদেরকে বুঝতে হবে, কারণ যে বোঝে সে কিন্তু খোঁজে, আর যে খোঁজে সে কিন্তু পায় বন্ধুরা, সে কিন্তু পায়। তাই আসুন, আমরা প্রত্যেকেই চাই যে এক ম্যাজিক বইয়ের সন্ধান আমরা পেয়েছি, যেটা রন্ডা মনের লেখা দ্য ম্যাজিক বুক। এই ম্যাজিক বুক 2000 সালের পুরানো বহুত মানুষের থেকে রিসার্চ করা, অর্থাৎ প্রত্যেকটা মানুষের মূল্যবান বক্তব্য, বড় মহান 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 জ্ঞানী ব্যক্তি এবং ঋষিদের কাছ থেকে, ভগবান স্বয়ং তাদের থেকে উদ্ধৃত যে বাণী, এবং মহৎ পুরুষ মহাপুরুষ ঋষি এবং সমাজে অসংখ্য অগণিত মহান এবং গুণী ব্যক্তিদের যে মূল্যবান বক্তব্য, যে মূল্যবান কথা এই ম্যাজিক বইয়ে লিপিবদ্ধ আছে। এই ম্যাজিক বইকে যদি আমরা করায়ত্ত করতে পারি, এবং ম্যাজিক বইয়ের যে অভ্যাস, সেই অভ্যাসকে যদি আমরা রপ্ত করতে পারি বন্ধুরা, আই প্রমিস ইউ, আজকে যে মানুষ যে আপনি আছেন, 1 মাস পরে আপনার মধ্যে আমূল চেঞ্জ হয়ে আসবে। আর আমি আপনাকে প্রমিস করতে পারি বন্ধুরা, এই যে লাইফ, আজকের দিনে দাঁড়িয়ে যে সিচুয়েশনে আপনি থাকুন না কেন, আপনি কে কোথায় আছেন এই মুহূর্তে, আপনার পরিস্থিতি ঠিক কি রকম, এর একটু তেমন গুরুত্বপূর্ণ নয়। বিশ্বাস করুন, কৃতজ্ঞতার প্রকাশ আপনার জীবনকে বদলে দেবেই দেবে। কারণ 1 মাস পর আপনি কখনোই এই লাইফে ফিরে আসবেন না, ইচ্ছা চাইলেও আসবেন না, কারণ আপনি আসতেই পারবেন না। কারণ আপনার হৃদয়ে, আপনার অনুভূতিতে, আপনার লোমে, আপনার রক্তে, আপনার চিন্তা ভাবনায়, থিঙ্কিং এ সবকিছু কৃতজ্ঞতার ছোঁয়া লেগে যাবে, যদি আপনি এটাকে প্র্যাকটিস করেন। অকল্পনীয় খারাপ পরিস্থিতিতে দিন কাটানো হাজার মানুষের লেখক চিঠি পেয়েছেন, কৃতজ্ঞতা যাদের জীবন পাল্টে দিয়েছে, সেখানে তাদের বিন্দু মাত্র আশা ছিল না, কিন্তু সেক্ষেত্রেও কিন্তু মানুষ অবিশ্বাস্য ফলাফল পেয়েছে। সে স্বাস্থ্যের ক্ষেত্রেও অবিশ্বাস্য পরিবর্তন এনে দিয়েছে এই কৃতজ্ঞতা। ভাঙতে বসা, শুধু তাই নয়, ভাঙতে বসা দাম্পত্যও জুড়ে দিয়েছে এই কৃতজ্ঞতা। বন্ধুরা,
ভেঙে ভাঙতে বসা সম্পর্ক বা শেষ হতে চলা সম্পর্কর মধ্যেও প্রাণ ফিরিয়ে দিয়েছে কৃতজ্ঞতা। হতদরিদ্র মানুষকেও কিন্তু ধনী করেছে কৃতজ্ঞতা। অপরাধের অন্ধকারে তলিয়ে যাওয়া মানুষকে এই কৃতজ্ঞতা তার জীবনে আলো ফিরিয়ে দিয়েছে। বন্ধুরা, এই মুহূর্তে আপনার সম্পর্ক যাদের সঙ্গে যত খারাপই হোক না কেন, কৃতজ্ঞতা পারে সেই সম্পর্ককে নতুন অর্থ ফিরিয়ে দিতে, নতুন অর্থপূর্ণ করে তুলতে, নতুন আলোয় উজ্জ্বল করে তুলতে। হ্যাঁ বন্ধুরা, একমাত্র কৃতজ্ঞতাই পারে আপনাকে ততখানি উন্নতি করার রাস্তা খুঁজে দিতে, যাতে আপনার হাতে সেই পরিমাণ অর্থ আসে যার দ্বারা ইচ্ছেগুলো পূর্ণ করা যায়, আপনার ছোট বড় স্বপ্নগুলোকে সাকার করা যায়, এনে দিতে পারে সেই খুশি যতক্ষণ আপনি কখনোই ভাবেননি, সেই খুশি যতটা আপনি কখনোই কোনোদিন ভাবেননি, সেই খুশি কৃতজ্ঞতা এনে দিতে পারে। শুধু তাই নয় বন্ধুরা, কৃতজ্ঞতায় পারে আপনার কর্মজীবনে নতুন গতি আনতে। এই কৃতজ্ঞতা পারে আপনার কর্মজীবনকে নতুন গতি ফিরিয়ে দিতে, সাফল্য বাড়িয়ে তুলতে, আপনার স্বপ্নের চাকরিটাকে বাস্তবে আপনার হাতে তুলে দিতে। এই কৃতজ্ঞতা এতটা পাওয়ার আছে, সেটা জানতে গেলে, বুঝতে গেলে, শিখতে গেলে আমাদেরকে কিন্তু এই 28 দিন আমাদের সাথে, আমার সাথে থাকতে হবে। কারণ বন্ধুরা, এগুলো এগুলো শুধু আমি আপনাকে বলছি না, এগুলো 2 বছর ধরে আমি কিন্তু প্র্যাকটিস করেছি। আর 2 বছর প্র্যাকটিস করার পর সেই 2 বছর আগেকার মানুষ আর আমি এখনকার মানুষ আমি নিজেই বুঝতে পারি না। আমার থিঙ্কিং, আমার থট 2 বছর আগে আমার অনেক কিছু হারিয়ে গেছে, অনেক কিছু। আমি শুধু ব্লেম, দোষারোপ, ভগবানকে বন্ধু ছাড়িনি, নিজেকে তো ছাড়িনি, নিজের ভাগ্যকেও দোষারোপ করেছি। কিন্তু যখন আমি কৃতজ্ঞতাকে রপ্ত করতে শিখেছি, যখন আমি কৃতজ্ঞতার সাথে উঠতে বসতে চলতে শিখেছি, কৃতজ্ঞতাকে অনুভব করতে শিখেছি, তখন আমার আমার জীবন প্রতিটি মুহূর্তে যেন রঙিন হয়ে গেছে। বিলিভ মি, বিলিভ মি। বন্ধুরা, যে মানুষটি 2 বছর আগে, যার চিন্তা ভাবনা সবসময় নেগেটিভ ছিল, যে সবসময় নিজেকে দোষারোপ করতো, ব্লেম করতো, আর দুঃখী আত্মার আমি পরিণত ছিল। অনেকে তোমাকে বলতো তুই দুঃখী আত্মারাম, তোর মুখে হাসি নেই, তোর মুখে কোনো ইয়ে নেই, কেমন। আর আজকে আমি মন খুলে, প্রাণ খুলে আমি হাসতে পারি, মন খুলে আমি অনুভব করতে পারি প্রতিটি জিনিসকে। কারণ আমি যেখানে তাকাই সেখানে আমি কৃতজ্ঞতার ছোঁয়া দেখতে পাই, কৃতজ্ঞতার স্পর্শ দেখতে পাই, কৃতজ্ঞতার প্রকাশ দেখতে পাই আমি। আর সেটা আমি 2 বছর ধরে রপ্ত করতে শিখে গেছি। শুধু তাই নয়, এর ফলে আমার জীবনে ছোট বড় অনেক স্বপ্ন পূরণ হয়েছে। হ্যাঁ, 2 বছর আগে আমি অনেক কিছু হারিয়েছি, প্রিয়জনকে, প্রিয় মানুষকে, আমার বন্ধু বান্ধবকে, আমার বেস্ট ফ্রেন্ডকে, আমার অনেক সম্পর্ক হয়তো ভেঙে গেছে। কিন্তু আজ সব, যা কিছু ভেঙে গেছে, যা কিছু চলে গেছে, তা সেগুলোর প্রতিও যা কিছু আমাকে জীবনে নতুন করে শিখিয়ে দিয়েছে। আমার অনেক পরিমাণে অর্থনৈতিক দিক থেকে অনেক ডাউনে চলে গিয়েছিলাম, যেখানে আমি অনেক ভেঙে পড়েছিলাম, সেখান থেকেও অনেক পরিমাণে লস খেয়েছিলাম, হয়তো অনেক একটা ভুল ডিসিশন নিয়েছিলাম জীবনে। কিন্তু সবকিছু চলে যাওয়ার পরও যখন আমার জীবনে বিন্দু মাত্র আশা ছিল না, বিন্দু মাত্র বাঁচার কোনো আশা ছিল না, সবসময় মাথায় থিঙ্কিং থট আসতো সুসাইডের, সেইখান থেকে আমি আপনাদের সামনে যে মানুষটি দাঁড়িয়ে আছি এবং ভিডিও করছি, একজন মোটিভেশনাল স্পিকার এবং লাইভ কোচ এবং পাবলিক স্পিকার হয়ে, এই কৃতজ্ঞতা আমার জীবনকে কিন্তু বদলে দিয়েছে। 2 বছর প্র্যাকটিস করার পর আজ পর্যন্ত 20-25 বছরে যে স্বপ্ন পূরণ হয়নি, এই 2 বছর পর যবে থেকে আমি কৃতজ্ঞতাকে রপ্ত করতে শিখেছি, ইউনিভার্স আমাকে এত দিয়েছে যে প্রতিটি মুহূর্তে আমি গ্রেটফুল, প্রতিটি মুহূর্তে আমি থ্যাঙ্কফুল, প্রত্যেকটি মুহূর্তে আমি কৃতজ্ঞ ইউনিভার্সের প্রতি। আই এম রিয়েলি গ্রেটফুল টু গড, টু মাই, আই লাভ ইউনিভার্স, আই ট্রাস্ট ইউনিভার্স, আই বিলিভ ইউনিভার্স, আই লাভ ইউনিভার্স। সো আপনি কি ভাবছেন, আপনার জীবন কি জাদুময়? দেখুন, এখানে না একটা বিষয় আছে, কারণ জাদু তার সাথেই হবে বন্ধুরা যে জাদুতে বিশ্বাস করবে। অর্থাৎ আপনার সাথে তখনই চমৎকার হবে যখন আপনি চমৎকারে বিশ্বাসী হবেন। যদি আপনি ভাবেন যে না, আমার কপালটাই খারাপ, আমার ভাগ্যটাই খারাপ, আমার সাথে কখনো চমৎকার হতে পারে না, তবে বন্ধুরা প্লিজ বিলিভ মি, আপনার সাথে কখনো কোনোদিন চমৎকার হবে না। কারণ নেগেটিভিটি আকর্ষণ করে নেগেটিভিটিকে, পজিটিভিটি আকর্ষণ করে পজিটিভিটিকে।
হ্যাঁ বন্ধুরা, তো আপনি কি বলছেন? আপনার জীবন কি জাদুময়? আপনার জীবন কি জাদুময়? এই কোশ্চেনের উত্তর যদি আপনি খুঁজতে চান, তবে তো আপনাকে আপনার সেই সমস্ত জীবনের প্রধান ক্ষেত্রগুলোর দিকে আপনাকে নজর দিতে হবে। সেগুলো প্রধান ক্ষেত্রগুলো হচ্ছে অর্থ, স্বাস্থ্য, সুখ, কর্মজীবন, সংসার জীবন এবং সম্পর্ক। এইগুলোর উপর যখন আপনি নজর দেবেন, তখন দেখবেন সেই সব ক্ষেত্রগুলো প্রাচুর্য আর খুশিতে ভরা, যেখানে আপনি প্রকাশ করছেন নিজের কৃতজ্ঞতা আর প্রাণ ভরে উপভোগ করছেন তার জাদুকারী ফলাফল। সেখানে সেই যেখানেই সেই প্রকাশ নেই, সেখানে না আছে প্রাচুর্য, না আছে সুখ। অর্থাৎ এই যে সুখ, অর্থ, স্বাস্থ্য, কর্মজীবন, সংসার জীবন এবং সম্পর্ক, এইগুলোর প্রতি, এই যে অর্থ, স্বাস্থ্য, সুখ, কর্মজীবন, আপনার সংসার জীবন এবং সম্পর্ক, আপনি যদি এইগুলোর প্রতি বন্ধুরা যদি থাকেন কৃতজ্ঞ থাকেন, তাহলে কিন্তু আপনি যেদিকেই প্রকাশ করবেন, যেদিকে আপনার দৃষ্টি যাবে, সেদিকেই কিন্তু আপনার কি কি হবে? লেখক বলছেন সেদিকেই আপনি উপভোগ করবেন জাদুকরী ফলাফল। আপনার সাথে জাদু হবে, আপনার সাথে চমৎকার হবে। হ্যাঁ, ইট ইজ ট্রু। সো আমি যদি একটা কোশ্চেন করি আপনাকে, আপনি কমেন্ট বক্সে লিখুন যে আপনার জীবন কি জাদুময়? আপনি দিনে 24 ঘন্টার মধ্যে আপনি কতটা নিজেকে হ্যাপি ফিল করেন, কতটা নিজেকে খুশি ফিল করেন, কতটা খুশি ফিল করেন? দেখুন বন্ধুরা, আর যদি সেদিকে না খুশি ফিল না করেন, তাহলে কিন্তু আপনার আপনার অজ্ঞাতি অকৃতজ্ঞতা কিন্তু সেগুলো সেই রাস্তাগুলোকে বন্ধ করে দেবে। অর্থাৎ আপনার জীবনে যে অপরচুনিটি, আপনার জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি, সংসার জীবন এবং সম্পর্ক, এইগুলোর ক্ষেত্রে থেকে যে সুখ একটা অনুভব করতে পারি আমরা, সেই রাস্তাটা কিন্তু বন্ধ হয়ে যাবে যদি আপনার অজ্ঞাত স্বরে আপনি সেগুলো অকৃতজ্ঞ হয়ে থাকেন। আর ইউ গেটিং মাই পয়েন্ট? আশা করি আমি কি বলছি বুঝতে পারছেন। বন্ধুরা, এই ভিডিও দেখতে গেলে না আপনাকে শান্ত দিমাগকে খালি করতে হবে। হঠাৎ করে আপনাকে এই ভিডিও আপনার আপনার চিন্তা ভাবনাতেই ঢুকবে না। আপনাকে পাগলের প্রলাপ বলে মনে হবে, সামনের জন কি পাগলের মতো বকবক করছে, আর এখানে ছাড়ে তার ভিডিও কি শুনে কি লাভ? কারণ আমরা কেউই চাই না বন্ধুরা, প্রত্যেকে চাই যে আমরা ওর থেকে বেশি উন্নতি করি, অমুকের থেকে বেশি উন্নতি করি, কিন্তু আমরা কেউই কেউই চাই না নিজের ডিসিশনকে বদলাতে, নিজের অ্যাকশন নিতে নিজেকে। কারণ অ্যাকশন নিলে কষ্ট হয়, অ্যাকশন নিলে নিজের মনের বিপক্ষে যেতে হয়, নিজের মনকে কষ্ট দিতে হয়, নিজের শরীরকে কষ্ট দিতে হয়, যে ডিসিপ্লিন তৈরি হয়ে গেছে সেই ডিসিপ্লিনকে ভাঙতে হয়, আর সেগুলো খুবই কষ্টজনক হয়। আর এই কষ্টটা আমরা কেউ সহ্য করতে পারি না, তাই যেমন আছি তেমন ভাবে থাকতে খুব ভালো লাগে আমাদের। কিন্তু বন্ধুরা, যদি আপনি ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইউর লাইফ, যদি আপনি জীবনকে পরিবর্তন করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনার সুস্বাস্থ্যের দিক থেকেই হোক, সুসম্পর্ক দিক থেকেই হোক, সুখ, অর্থ, চাকরি, সে যে কোনো দিক থেকেই হোক, যদি আপনি উন্নতি করতে চান, তবে এই কৃতজ্ঞতাই পারে সবকিছুর গতিকে সচল করতে, আপনাকে অগ্রগতির সকল পথ দেখাতে। কিছু পেতে গেলে কিছু কিন্তু দিতে হয়, এটাই হচ্ছে প্রকৃতির নিয়ম। কৃতজ্ঞতা মানেই হলো কিন্তু ধন্যবাদ দেওয়া। কৃতজ্ঞতা মানেই হচ্ছে ধন্যবাদ দেওয়া, এবং সেটা বাদ দিলে আপনি নিজের জীবনে বয়ে চলা জাদুর স্রোত থামিয়ে ফেলে পাওয়ার রাস্তাটা কিন্তু বন্ধ করে ফেলবেন। তাই কৃতজ্ঞতার মানে হচ্ছে ধন্যবাদ দেওয়া, কিন্তু সেটা যদি আপনি বাদ দেন জীবন থেকে, তাহলে কিন্তু আপনার অজ্ঞাতেই যে পথে আপনি চলছেন সেই পথটা আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে, আপনি যেতে পারবেন না, আপনার জীবনে উন্নতি স্তব্ধ হয়ে যাবে। আমরা শুধু মুখে ধন্যবাদ বললেই কিন্তু সেটা ধন্যবাদ হয় না বন্ধুরা। আমরা শিখবো যে আমরা আমাদের কর্মের দিক থেকে, আমাদের স্বাস্থ্যের দিক থেকে, আমাদের সম্পর্কের দিক থেকে, আমাদের সংসারের জীবনের দিক থেকে, আমাদের সুখ, শান্তি, সমৃদ্ধি, চাকরি, বিজনেস, ব্যবসা, আমাদের পার্সোনাল সম্পর্ক, আমাদের নেগেটিভিটি, আমাদের পজিটিভিটি, সবকিছু দিক থেকে কিভাবে কৃতজ্ঞতাকে ঢেলে সেগুলোকে আরো অনেক উন্নত করা যায়, কি করে আমাদের নেগেটিভিটি গুলোকে তাড়ানো যায়, সবকিছু বহুত ইম্পর্টেন্ট একটা সেশন বন্ধুরা, বহুত ইম্পর্টেন্ট সেশন। সো বন্ধুরা, যারা আমার সাথে একমত তারা প্লিজ কমেন্ট সেকশনে লিখতে পারেন যে আপনারা কি চান আপনার জীবনকে পরিবর্তন করতে, আপনারা কি চান আপনার জীবনে ছোট বড় সফল স্বপ্নকে বাস্তবায়িত করতে, কিন্তু যেটা অনেক দিন থেকে চেষ্টা করছেন না, সেটা পাচ্ছেন না। দেখুন বন্ধুরা, অকৃতজ্ঞতার আসল কথাটি হলো যা আমরা পাচ্ছি তাকে নিছক প্রাপ্য হিসেবে গ্রহণ করা। অকৃতজ্ঞ কখন হতে পারে একটা মানুষ? অর্থাৎ আমি অতি অকৃতজ্ঞ কখন হতে পারি? কাট কাট কাট, কখনো আমি বলি না আমি নিজেকে অকৃতজ্ঞ, আই এম এ গ্রেটফুল পার্সন, আমি কৃতজ্ঞ।
বা ব্যক্তি, কারণ আমার কাছে সবকিছু আছে। অকৃতজ্ঞ, ফর এক্সাম্পল, অকৃতজ্ঞ ব্যক্তি তখনই হতে পারে, ধরুন আমি অনেক গরিব, সাপোজ আমি অনেক গরিব, আমার কাছে কিছু নেই, অর্থ ফর্থ কিছু নেই, আমার খুব কষ্টভাবে দিন যাপন হচ্ছে, কিন্তু এর জন্য আমি ব্লেম করছি ভগবানকে, এবং শুধু আমার যে বডি, দুটো হাত আছে, দুটো পা আছে, চোখ আছে, সবকিছু আছে, তারপরেও কিন্তু আমি কৃতজ্ঞবান নই। অর্থাৎ আমি এইগুলোকে ভাবছি যে নিশ্চয় পাপ, এগুলো তো আমার পাওয়ার, অর্থাৎ আমি মানুষ হিসেবে জন্মগ্রহণ করেছি, এটা তো আমাকে, এটা তো আমাকে বাই ডিফল্ট দেবে। গেট ওয়ান গেট, গেট ওয়ান বলে না, বাই ওয়ান একটা কিনলে একটা ফিরে দেয়। সো আমি এসেছি বলে আমাকে সবকিছু ভগবান মজুত করে দেবে। হ্যাঁ, এটা আমার প্রাপ্য। এই যে নিশ্চয় প্রাপ্য বলে যে যারা মনে করে, তারাই হচ্ছে অকৃতজ্ঞবান ব্যক্তি। আর অকৃতজ্ঞবান যারা ব্যক্তি হয়, যাদের হৃদয়ে কৃতজ্ঞতা নেই, তাদের কাছে যা কিছু আছে সবকিছু একদিন কেড়ে নেওয়া হয় তাদের কাছ থেকে, অর্থাৎ সবকিছু চলে যায় কালের অমগতিতে। আর যাদের হৃদয়ে কৃতজ্ঞতা আছে, যাদের হৃদয় কৃতজ্ঞতায় পরিপূর্ণ, কৃতজ্ঞতায় ভরা, তাদেরকে আরো অনেক কিছু দেওয়া হয়, তাদের জীবন ভরে ওঠে পাঁচুরিতে। হ্যাঁ, তাই যদি আপনি নিচ্ছক প্রাপ্য বলে ধরে নেন, আপনি কি কখনো নিজের হাত, এই দুটো হাতের জন্য কৃতজ্ঞ প্রকাশ করেছেন, ধন্যবাদ জানিয়েছেন দুটো হাতকে? আপনি বলবেন, আরে আমি তো মানুষের জন্মগ্রহণ করেছি, হাত তো আমার থাকবেই। কিন্তু বন্ধুরা, যখন আপনি এমন ভাবছেন, অনুরূপ ভাবে অন্যদিকে কত হসপিটালে, বড় বড় হসপিটালে কত বড় বড় অ্যাক্সিডেন্ট হচ্ছে, মানুষের হাত কেটে বাদ যাচ্ছে, হাত আছে কিন্তু হাত কেটে বাদ যাচ্ছে। শুধু তাই নয়, কাট কাট কাট, তো শুধু তাই নয়, অনুরূপ ভাবে মানুষ জন্মগ্রহণ করছে বিনা হাত নিয়ে, বিনা চোখ নিয়ে, অন্ধ, পৃথিবীর আলোই দেখতে পাচ্ছে না, পৃথিবীর আলোই দেখতে পাচ্ছে না। আপনি কখনো ভেবেছেন এটা? আমি পা আছে, পা দিয়ে এক জায়গা থেকে অন্য প্রান্তে আমরা ছুটে চলে যাচ্ছি, ছোটাছুটি করছি, কিন্তু বন্ধুরা, অনেক মানুষ আছেন যাদের পা নেই। অনেক মানুষ আছেন, আপনি আমি আমার মনের কথা প্রকাশ করতে পারছি, অনেক মানুষ আছেন যারা কখনো কোনোদিন মনের কথা প্রকাশ করতে পারেনি, বধির, বোবা। অনেক মানুষ আছেন, আমরা কত সুন্দর মিউজিক শুনছি, গান শুনছি, শুনে রিপ্লাই দিচ্ছি কোনো কিছু, তারা কখনো কোনোদিন শুনতে পায়নি, শুনতেই পায় না, কালা। সো আপনি, আপনার কাছে যা কিছু আছে এটাকে যদি নিছক প্রাপ্য বলে ধরে নেন, তবে তো আমরা কোথাও না কোথাও আমাদের জীবনের অগ্রগতির পথকে কিন্তু বন্ধ করে দিচ্ছি। আর ইউ গেটিং মাই পয়েন্ট? আপনি বুঝতে পারছেন আমি কি বলছি বন্ধুরা? আই হোপ সো। আমাদেরকে বুঝতে হবে, কারণ যে বোঝে সে কিন্তু খোঁজে, আর যে খোঁজে সে কিন্তু পায় বন্ধুরা, সে কিন্তু পায়। তাই জ্ঞান এক অমূল্যবান, মহামূল্য সম্পদ। জ্ঞান এক মহামূল্য সম্পদ, কিন্তু এর নিরন্তর অভ্যাস হলো তার চাবিকাঠি। ইট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট লাইন। হুম, জ্ঞানটা তো এক মহামূল্যবান সম্পদ, আমরা প্রত্যেকেই জানি, কিন্তু যদি আমরা নিরন্তর প্র্যাকটিস না করি বা অভ্যাস না করি, তাহলে কিন্তু কোনো কিছুই হবে না। কারণ আপনিও জানেন, আমিও জানি যে প্র্যাকটিস মেক পারফেক্ট, অভ্যাসই একটা মানুষকে পারফেক্ট বানাতে পারে, আর কিছু না। ঠিক অনুরূপ ভাবে এই কৃতজ্ঞতা শুধু একদিন রপ্ত করলে হবে না, একদিন শুধু আমি কৃতজ্ঞবান হলে হবে না, শুধু নিছক প্রাপ্য বলে আমাদের জীবনে ধরে নিলে হবে না। প্রতিনিয়ত ডেইলি ভাবে, প্রতিনিয়ত 24x7 আমাদের কৃতজ্ঞ থাকতে হবে। সবসময় ঠোঁটে লেগেই যেন থাকে আমাদের কৃতজ্ঞতার ছোঁয়া, কৃতজ্ঞতা সেই মহামূল্যবান শব্দ, ধন্যবাদটা। হুম, আর সেটাই হচ্ছে একমাত্র জাদু শব্দ, সেটা হচ্ছে ধন্যবাদ। তাই আমাদের প্র্যাকটিস করতে হবে, আমাদের শিখতে হবে। ধন্যবাদ শব্দটা হলো, আপনি আজ যেখানে আছেন আর আপনার যা কিছু স্বপ্ন, তার মাঝে একটা সেতু। ইটস এ ভেরি ইম্পর্টেন্ট। আপনি বোঝার চেষ্টা করুন, প্লাস প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড কি বললাম। আমরা যে ধন্যবাদ কথাটা বলি, সেই ধন্যবাদ শব্দটা হচ্ছে আপনি, এটা আপনি, আপনি যেখানে আছেন, আর আপনার যা কিছু স্বপ্ন আছে, আপনার স্বপ্ন আশা আকাঙ্ক্ষা যা কিছু আছে, এটা আপনার স্বপ্ন আশা আকাঙ্ক্ষা, এর মাঝে এই যে গ্যাপটা আছে, এই যে এটা সেতু, এখান থেকে এটা জুড়ে রেখেছে ধন্যবাদ। এইটাকে জুড়ে রেখেছে আপনি আর আপনার স্বপ্নকে, একে জুড়ে রেখেছে এইভাবে। যদি ধন্যবাদ না থাকে, তাহলে তো আপনি আলাদা হয়ে যাবেন, আপনার স্বপ্ন আলাদা হয়ে যাবে, কখনো সেগুলো সাকার হবে না। তাই জাদুকরী সূত্র দিয়ে আমাদেরকে দেখতে হবে যে ধন্যবাদটা আমরা কিভাবে কিভাবে গ্রহণ করব, ধন্যবাদকে কিভাবে আমরা বলবো।
স্বতঃস্ফূর্তভাবে ভাবুন আর বলুন সেই জাদুতে ভরা শব্দটি, ধন্যবাদ, 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 মন থেকে, একদম মন থেকে। লোকে কি বললো ভেবে লাভ নেই, লোকে কি বললো আপনাকে ভেবে লাভ নেই, মন থেকে বলুন। কারণ ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইউর লাইফ, যদি আপনি আপনার লাইফকে পরিবর্তন করতে চান, তবে আপনি তো এখনো পর্যন্ত এই বয়সে এসে ভেবেই চললেন যে লোকে কি বললো, লোকে কি বলবে, লোকে কি বলবে, সেই জন্য আপনি এখনো আপনার স্বপ্নের কাজটা শুরু করতে পারেননি। কিন্তু যখন আপনার 55 পেরিয়ে যাবে না, যখন আপনার আর কিছু করার থাকবে না, তখন একদিন জানবেন আপনি বা বুঝতে পারবেন, আর এবার আমার যে স্বপ্নটা ছিল আমি তো করিনি, কারণ ভেবেছিলাম লোকে কি বলবে। এখন তো দেখছি লোকের কোনো যাই আসে না। আমি কি খাচ্ছি, কোথায় যাচ্ছি, কি করছি, আমি কখন কি করছি, কি করছি, লোকে তো কোনো যাই আসে না। আর সেটা ভাবতে ভাবতে আমার দিন কেটে যাবে। তাই বলছি যে জাদুকরী শব্দকে স্বতঃস্ফূর্ত ভাবে আপনি বলার চেষ্টা করুন। কিভাবে? স্বতঃস্ফূর্ত ভাবে, একদম মন থেকে। যত বেশি স্বতঃস্ফূর্ত ভাবের সঙ্গে আপনি ধন্যবাদ শব্দটি বলবেন বা ভাববেন, ততটাই কৃতজ্ঞতা বাস্তবে অনুভব করতে পারবেন আপনি। এই জন্যই বলছি, যত বেশি স্বতঃস্ফূর্ততার সঙ্গে আপনি নিজেকে কৃতজ্ঞ ভাবতে পারবেন, ততই প্রাচুর্যে ভরে উঠবে আপনার জীবন, বদলে যাবে আপনার জীবন। প্লিজ বিলিভ মি। কারণ কারণ বাতাস যেমন আমরা চোখে দেখতে পাই না, শুধু অনুভব করতে পারি। কিন্তু বাতাস যদি না থাকে, আমরা জানি যে আমাদের কি হাল হবে, আমরা কেউই থাকবো না, আমাদের কেউই কোনো জীবের অস্তিত্ব থাকবে না। ঠিক অনুরূপ ভাবে কৃতজ্ঞতা হচ্ছে একটা অনুভূতি, যাকে চোখে দেখা যায় না, একে অনুভব করতে হয়। আপনি যদি আপনার অন্তরে কৃতজ্ঞতার অনুভূতিটাকে বাড়িয়ে তুলতে পারেন, তার ফলাফলও কিন্তু বেড়ে উঠবে। এই কৃতজ্ঞতার অনুভূতিটাকে আমাদের বাড়িয়ে তুলতে হবে, যাতে তার দেওয়া নেওয়ার সমতা বজায় রাখতে পারে। সমতাটাকে বজায় রাখতে হবে। সেই অনুভব যতটা সত্য হবে, যতটা সৎভাবে কৃতজ্ঞ হবেন আপনি, মানে মুখের কথা না এমনি কৃতজ্ঞ বা হ্যাঁ আমি কৃতজ্ঞ, আমি কৃতজ্ঞ না, আপনি অনুভব করুন, অনুভব করুন। বাতাস যেমন আসছে গায়ে লাগে, আমরা অনুভব করতে পারি বাতাস আছে, গাছের পাতা নড়লে আমরা অনুভব করতে পারি। কৃতজ্ঞতাকে অনুভব করুন যে হ্যাঁ সত্যি আপনি একজন কৃতজ্ঞবান মানুষ। কেন আপনি কৃতজ্ঞবান মানুষ? কারণ আপনি একজন অ্যামাজিং পার্সন, ইউ আর এ রক, ইউ আর এ সুপারস্টার, ইউ আর এ মিরাকল পার্সন। বিকজ বিকজ ভগবান আপনাকে দুটো হাত দিয়েছে। অনেক মানুষের হাত নেই, ভগবান আপনাকে দুটো হাত দিয়েছে। আরে ইউ আর এ সাচ ইউ অ্যামাজিং পার্সন। কারণ আপনি এই সুন্দর ভুবনকে আপনি দেখতে পাচ্ছেন দুটো চোখ দিয়ে, দুটো চোখ ভগবান আপনাকে দিয়েছে। তো থ্যাংক ইউ সো মাচ ভগবান, আমাকে এই পৃথিবীকে সুন্দর চোখে দেখার জন্য। প্লিজ ফিল ইট, প্লিজ ফিল ইট। কেউ বলেছিল না, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ লাভ? ভালোবাসার সংজ্ঞা কি? কেউ বলেছিল, কেউ কেউ কি বলেছিল যে ভালোবাসা একটা অনুভূতি, অনুভব করো, ফিল ইট। হুম। সো কৃতজ্ঞতা একটা অনুভূতি। এই কৃতজ্ঞতাকে আমাদেরকে, সমতাকে বজায় রেখে যত বেশি সৎভাবে, অনেস্টলি ভাবে আমরা এই কৃতজ্ঞতাকে অনুভব করতে পারবো, ততই দ্রুত বদলে যাবে কিন্তু আমাদের জীবন। এইবার আপনার আর আমার পালা যে আমরা কিভাবে আমরা দ্রুত আমাদের জীবনকে বদলাতে পারবো। কতটা স্বতঃস্ফূর্ত, যত তাড়াতাড়ি স্বতঃস্ফূর্ত হবো, যত তাড়াতাড়ি সৎভাবে আমরা আমাদের কৃতজ্ঞতাকে আমরা আমাদের লাইফে গ্রহণ করব, তত তাড়াতাড়ি কিন্তু আমাদের প্রত্যেকের জীবন কিন্তু বদলে যাবে। এবার আপনি বলুন, আপনি চান আপনার জীবনে স্বতঃস্ফূর্ত ভাবে আপনি কৃতজ্ঞতাকে গ্রহণ করুন? অবশ্যই চান। অবশ্যই চাইলে আমাদের এটা করতে হবে। কারণ নিত্য নিত্যদিনের যাপনের মধ্যে, মানে প্রতিদিন জীবনযাত্রার মধ্যে কৃতজ্ঞতা প্রকাশের চর্চা কি আশ্চর্য সহজ। যখন আমি আরো 1 2 3 ডে 1 ডে 2 ডে 3 করে আমি যখন আপনাদের সঙ্গে আলোচনা করব যে কৃতজ্ঞতাটাকে কিভাবে আমরা প্র্যাকটিস করব, প্রতিদিন কিভাবে প্র্যাকটিস করব, আর যদি আপনারা আমার সঙ্গে থাকেন, তবে সত্যি আপনি বদলাতে চলেছেন, আপনি বদলাতে চলেছেন। আই 100% প্রমিস ইউ, আই প্রমিস ইউ, আপনি বদলে যাবেন। সে আপনার জীবনে যত কষ্ট থাকুক, যত অভাব থাকুক, যত দুঃখ থাকুক, যত যন্ত্রণা থাকুক, যত প্রবলেম থাকুক, আর আপনি যত প্রবলেমের মধ্যেই থাকুন না কেন, আপনি ফ্রি হতে চলেছেন 1 মাসের মধ্যে। যদি আপনি এগুলো স্বতঃস্ফূর্ত ভাবে, বি অনেস্ট এবং সৎভাবে আপনি আপনার লাইফে উপলব্ধি করতে থাকেন, অনুভব করতে থাকেন কৃতজ্ঞতাকে, আর স্বতঃস্ফূর্ত ভাবে অনুভবকে বাড়িয়ে তোলেন, কৃতজ্ঞতার মধ্যে দিয়ে নিজের জীবনকে অভ্যাস করেন, এই কৃতজ্ঞতা, আপনি বদলাতে চলেছেন। সো কংগ্রেচুলেশন, আপনাকে কংগ্রেচুলেশন, আপনি বদলাতে চলেছেন। অগ্রিম কংগ্রেচুলেশন, অ্যাডভান্স কংগ্রেচুলেশন। আপনি এই সেশনে আছেন এখনো পর্যন্ত, তার মানে আপনি বদলে বদলে গেছেন কিছু
আপনার কিছু না কিছু থিঙ্কিং বদলে গেছে। আর আপনি এই জন্যই সেশনে আছেন, কারণ আপনি অন্যদের থেকে আলাদা। তাই, কারণ এই টাইমে আপনি মুভি দেখতে পারতেন, এই টাইমে আপনি রিলস দেখতে পারতেন, এই টাইমে আপনি অন্যান্য ভিডিও দেখতে পারতেন, কিন্তু আপনি এই কৃতজ্ঞতা সেশন দেখছেন। তার মানে আপনি নিজেকে বদলাতে চান, তার মানে আপনি ইউ আর এ অনেস্ট, আপনি একজন সৎ ব্যক্তি, আর আপনি যেটা অনুভব করতে পারেন, আপনি লাইফকে বদলাতে চান, আর আপনি পথ খুঁজছেন বদলানোর। তাই ইউনিভার্স আপনাকে এমন ভিডিও আপনার সামনে এনে দিয়েছে। সো কংগ্রেচুলেশন আপনাকে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই লাইভ ভিডিও। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। যদি আপনি সামান্য কৃতজ্ঞতা প্রকাশ করার অভ্যাসকে আপনি নিজের লাইফে রপ্ত করতে পারেন, তা আপনার জীবন সামান্য বদলাবে। আর যদি সেই অভ্যাসে ছড়িয়ে দেন প্রতিদিনের দিন যাপনের সঙ্গে, তাহলে সেটা নাটকীয় ভাবে পরিবর্তন হবে, আপনার জীবনকে অবাক করে দেবে, যা আপনার কল্পনাতেও আপনি কখনো ভাবতে পারবেন না। হ্যাঁ বন্ধুরা, বন্ধুরা, আমরা এই পরিবর্তনটা এক ম্যাজিক বইয়ের মধ্যে দিয়ে নিয়ে আসবো। তাই আমরা কি চাই আমাদের লাইফে জাদু আসুক? অবশ্যই, অবভিয়াসলি আমরা চাই যে আমাদের লাইফে জাদু আসুক। আর সেই জাদুটা কিভাবে আনবো আমাদের লাইফে, রন্ডা বনের লেখা দ্য ম্যাজিক বই, এই ম্যাজিক বইয়ে আমি দ্য ম্যাজিক বুকটাকে আমি রিভিউ করে আপনাদের সামনে উপস্থাপন করছি, কারণ এই ম্যাজিক বই আমার জীবনকে পরিবর্তন করেছে, আমার সোচকে বদলেছে, আমার চিন্তা ভাবনাকে বদলেছে, আর বিচার বদলেছে। কারণ বিচার বদলেছে বলে আমার জীবন বদলে গেছে। হ্যাঁ বন্ধুরা, তাই এই ম্যাজিক বইয়ের কথা আপনাদের 28টা দিন শুনতে হবে, শুধু শুনলেই হবে না, আপনাকে করতে হবে। কারণ আমরা যখন কৃতজ্ঞতা প্রকাশ করি, তখন যেন এই কথা ভুলে না যায়, সর্বোচ্চ প্রশংসা। সে যখন আপনি অন্য সম্পর্কে কৃতজ্ঞ হচ্ছেন তার প্রশংসা করছেন, যখন আপনি নিজের সম্পর্কে কৃতজ্ঞ হচ্ছেন তখন আপনি নিজের প্রশংসা করছেন। কিন্তু শুধু তার উচ্চারিত স্বীকৃতি নয়, শুধুমাত্র উচ্চারণ করলেই হবে না যে হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ, না, থ্যাংক ইউ এর মধ্যে যেন অনুভূতি থাকে, থ্যাংক ইউ এর মধ্যে যেন আপনার হৃদয়ের সঙ্গে একটা সৎ একটা ব্যাপার থাকে, অনুভব থাকে। আসল কথা হলো সেই কথা, সেই কৃতজ্ঞতাটাকে আমাদেরকে জীবনভর মনে রাখতে হবে, জীবনভর মনে রাখতে হবে। তাই এই বইতে 28টা দিন জাদু ভরা অভ্যাসের কথা বলা হয়েছে, যা এমন ভাবে বলা হয়েছে যাতে আপনি বুঝতে পারবেন যে কিভাবে কৃতজ্ঞতা জাদু শক্তিকে বিপ্লবী পরিবর্তন আসতে পারে আপনার জীবনে, আপনার স্বাস্থ্যে, আপনার কর্মজীবনে, আপনার অর্থ, আপনার কর্মজীবন, আপনার অর্থ এবং সম্পর্কের ক্ষেত্রে কিভাবে এই পরিবর্তন আসতে পারে, কিভাবে সফল হতে পারে আপনার ক্ষুদ্রতম ইচ্ছে আর বৃহত্তম স্বপ্ন। আপনি শিখতে পারবেন কেমন করে কৃতজ্ঞতা প্রকাশের জাদুময় অভ্যাস সমস্যার সমাধান করতে পারে। হ্যাঁ বন্ধুরা, যে কোনো নেতিবাচক অবস্থাকে আমূল বদলে দিতে পারে কি করে এই কৃতজ্ঞতা। যতই আপনার মনে নেতিবাচক মনোভাব থাকুক না কেন, সেই নেতিবাচক মনোভাবকে, নেগেটিভ থিঙ্কিংকে, নেগেটিভ থটকে কিভাবে পরিবর্তন করে দিতে পারে কৃতজ্ঞতা, সেটা আপনি বুঝতে পারবেন। সো আজকে আমি বলছি যে আপনি এই কৃতজ্ঞতা বইকে যদি আপনি প্র্যাকটিস করেন এবং আপনি যদি আমার সঙ্গে 28 দিন থাকেন, তাহলে এই 28 দিনে আপনি কি কি শিখবেন, আপনার লাইফে কি কি আপনাকে কৃতজ্ঞতা এনে দিতে পারে, তার সম্পর্কে আমি বলছি। বন্ধুরা, আপনি শিখে যাবেন, তাকে প্রয়োগ না করলে সেই জ্ঞান কিন্তু গলে যাবে আপনার আঙুলের ফাঁক দিয়ে। এই কৃতজ্ঞতা যদি আমরা প্র্যাকটিস না করি, যদি একদিন দুদিন প্র্যাকটিস করি, কিন্তু সেটা কি হবে, জল বা কোনো এমন করে নিলে থাকবে, থাকবে না, আঙুলের পাশ দিয়ে গলে যাবে। ঠিক কৃতজ্ঞতাও আমাদেরকে এরকম যদি দুদিন প্র্যাকটিস না করি, 3 দিন প্র্যাকটিস না করি, সপ্তাহে একদিন প্র্যাকটিস করি, আমাদের এই আঙুলের ফাঁক দিয়ে গলে যাবে, আবার আমাদের যেই সে থে সেই ও তেমনই হয়ে যাবে। সো কৃতজ্ঞতাকে যখন আমরা সন্ধান পেয়েছি, তখন আমরা কিন্তু কৃতজ্ঞতার কোনো অংশকে আমরা আমাদের আঙুলে ফাঁক রাখবো না। অর্থাৎ রপ্তে রপ্তে আমাদের শরীরের প্রত্যেকটা থিঙ্কিং, থট এবং লোমে লোমে এবং আমাদের চিন্তা ভাবনার সবকিছুতে আমরা কৃতজ্ঞতাকে, কৃতজ্ঞতার সঙ্গে উঠবো, কৃতজ্ঞতার সঙ্গে বাঁচবো, কৃতজ্ঞতার সঙ্গে চলবো। আর সেটা হয়ে যাবে বন্ধুরা, সেটা আপনারা অটোমেটিক আপনারা শিখতে পারবেন। বন্ধুরা, অনায়াসে জীবন বদলে দেওয়ার সুযোগও আপনার হাতছাড়া হয়ে যাবে কিন্তু, যদি আমরা কৃতজ্ঞতাকে রপ্ত না করতে পারি। তাই বলছি যে 28টা দিন কৃতজ্ঞতা প্রকাশ আমাদেরকে করতে হবে, আর আপনার প্রতিটি কোষ আর অবচেতনকে পূর্ণ করে তুলতে হবে এর মাধ্যমে। একটি মাত্র উপায়ে আপনার জীবন বদলে যেতে পারে চিরতরে, একটি মাত্র উপায়ে, আর সেটা হচ্ছে কৃতজ্ঞতা। বন্ধুরা, আপনি একজন চাষি হন, আপনি একজন গরিব হন, আপনি একজন ভিখারি হন, আপনি একজন একজন ব্যবসাদার হন, আপনি একজন করোড়পতি হন, আপনি একজন মূর্খ মানুষ হন, আপনি একজন বেকার হন, আপনি একজন অশিক্ষিত হন, কিন্তু আপনার লাইফও সম্পূর্ণভাবে বদলে দিতে পারে, আপনি যাই হন না কেন, যদি আপনি চান। কারণ প্রত্যেকটা ইন্দ্রজালিক অভ্যাসের মধ্যেই আছে
এই যে 28 দিনের যে প্র্যাকটিস, এই 28 দিনের প্র্যাকটিসের প্রত্যেকটা ইন্দ্রজালিক অভ্যাসের মধ্যেই আছে কিন্তু গোপন শিক্ষার এমন অনন্ত ঔশ্বর্য, যা আপনার জ্ঞানের ক্ষেত্রকে কিন্তু প্রসারিত করতে পারে অবিশ্বাস্য উপায়ে। হ্যাঁ বন্ধুরা, দেখুন বন্ধুরা, প্রথম 12টি অভ্যাস আপনাকে কি কি, 28 দিনের অভ্যাসটা আমরা কি কিভাবে ভাগ করবো সেটা আমি ভাগ করে দিচ্ছি। প্রথম কিন্তু আমরা কালকে থেকে প্রথম 12টি অভ্যাস আপনাকে সবকিছুর জন্য কৃতজ্ঞ করে তুলবে। আপনার কাছে যা কিছু আছে, যা কিছু আপনি পেয়েছেন, সে একটা গেঞ্জি যদি থাকে আপনার গেঞ্জির জন্য, সবকিছুর জন্য আপনাকে কৃতজ্ঞতা করে তুলতে সাহায্য করবে। আপনি যা কিছু আজ পর্যন্ত পেয়েছেন, আপনার ইতিমধ্যে যা কিছু আছে বা আপনি অতীতে যা কিছু পেয়েছেন, কেননা যা ইতিমধ্যে আপনি করায়ত্ত করেছেন, যা কিছু আপনি পেয়েছেন তার জন্য কৃতজ্ঞ না হলে এই জাদু কাজ করবে না। তাই 12 দিনে আমরা প্র্যাকটিস করবো প্রথম, যে আমাদের জীবনে কি কি আছে, যা কিছু আমরা পেয়েছি সেই সবকিছুর প্রতি আমরা কৃতজ্ঞ কিভাবে প্রকাশ করব, সেই জিনিসটা রপ্ত করবো। আরো অনেক কিছু পাওয়ার আশাও ছাড়তে হবে। যদি আমরা এটা প্র্যাকটিস না করি, আমরা যে কিছু আমাদের যা স্বপ্ন আছে সেই স্বপ্নগুলো কিন্তু পূরণ হবে না। আর প্রথম 12টা অভ্যাস কৃতজ্ঞতার রথের চাকাকে কিন্তু গতিময় করে তুলবে, আমাদের এই চাকাটাকে। হ্যাঁ, নেক্সট 12টা অভ্যাস আমরা কি কি পেয়েছি প্রাপ্তির স্বীকার করব, আমরা কৃতজ্ঞ থাকবো। আর নেক্সট পরবর্তী 10টি অভ্যাস কৃতজ্ঞতার জাদুকে ব্যবহার করবে আপনার প্রত্যেকটা চাহিদার স্বপ্নকে সার্থক বা পূরণ করার জন্য। নেক্সট যে 10 দিন আমরা অভ্যাস করবো সেটা হচ্ছে আমাদের যে স্বপ্ন, আমাদের যে চাওয়া পাওয়া, ছোট বড় স্বপ্ন, সব স্বপ্নকে আমরা কি করে সার্থক করব, কি করে সাকার করব, কি করে বাস্তবে বাস্তবায়িত করব, তার সম্পর্কে আমরা কথা বলবো। আর সেই 10 দিনের প্র্যাকটিসে আমাদের সেই স্বপ্নগুলো কিন্তু পূরণ হবে। হ্যাঁ, শুধু আপনাকে বিশ্বাস করতে হবে, যে কারণ বিশ্বাসে মেলাই বস্তু তর্কে বহুদূর। যদি আপনি বিশ্বাস করেন তবে আপনার সঙ্গে জাদু হবে। এই 10টি অভ্যাস আপনার স্বপ্ন পূরণ করবে, আর আপনার চোখের সামনে ভানুমতির খেলের মতো বদলে যাবে আপনার জীবনের পরিস্থিতি। হ্যাঁ বন্ধুরা, শেষে 10 আর 12 অর্থাৎ 22টা হলো 28 দিনের যে প্র্যাকটিস, বাকি থাকে 6 দিন। শেষের 6টি অভ্যাস আপনাকে নিয়ে যাবে সম্পূর্ণ এক নতুন স্তরে, একটা নতুন জগতে। আর আপনার দেহের এবং মনের প্রতিটি কোষ কিন্তু পূর্ণ হয়ে উঠবে অনন্ত কৃতজ্ঞতায়। আপনি শিখে ফেলবেন কেমন করে কৃতজ্ঞতার জাদুকরী ক্ষমতাকে ব্যবহার করা যায় অপরের ভালোর কাজের জন্য। শুধু এই জাদুকে ব্যবহার করে শুধু আমরা নিজেরাই উন্নতি করবো না বন্ধুরা, অন্যকে কি করে ভালো রাখতে হয়, অন্যের লাইফেও কি করে জাদু আনতে হয়, মিরাক্কেল আনতে হয়, অন্যকে কি করে ভালো রাখতে হয়, সাহায্য করতে হয়, সেটাও আমরা শিখবো। সো ইট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট, বহুত ইম্পর্টেন্ট। হ্যাঁ, সমস্যার সমাধানের জন্য জীবনের যেসব নেতিবাচক পরিস্থিতির সঙ্গে আপনাকে আজীবন লড়তে হবে বলে আপনি ভেবে রেখেছিলেন, তার উন্নতির জন্য যা কিছু আপনি ভেবে রেখেছেন যে আমার জীবনটা তো এমনই ভাবে কাটবে, না, আপনার সঙ্গে জাদু হবে, আপনার সঙ্গে মিরাক্কেল হবে, আপনি বদলাবেন। বন্ধুরা, কৃতজ্ঞতা জিনিসটি অনায়াসে বহন করে চলে। আপনি যেখানেই যান না কেন, যেখানেই থাকুন না কেন, সব সময় সেই কৃতজ্ঞতা আপনার সঙ্গে থাকে। আর তখন যেখানেই আপনি যাবেন সেখানেই ঘটে যাবে ম্যাজিক। যেখানে আপনি কৃতজ্ঞতাকে স্মরণ করবেন, যা আপনি চাইবেন তা আপনি পাবেন। তার ফলাফল, আশ্চর্যজনক ফলাফল আপনি লক্ষ্য করতে পারবেন। যদি আপনি একদিন চর্চা থেকে বিরত থাকেন, তাহলে খুব সম্ভবত আপনার অভ্যাসে গতি হারাবে। আমি আগেই বললাম, কৃতজ্ঞতাকে পেয়েছি মানে আমরা কৃতজ্ঞতাকে আঙুলের ফাঁক দিয়ে গলতে দিলে হবে না। 7টা দিনই চেষ্টা করতে হবে আমাদেরকে, সপ্তাহে 7 দিন, 7 দিনই চেষ্টা করতে হবে আমাদের কৃতজ্ঞতাকে প্র্যাকটিস করা। হ্যাঁ, তাহলে কিন্তু আমাদের রথের গতির চাকা কিন্তু দ্রুত আমরা আমাদের জীবনকে সার্থক এবং পরিপূর্ণ করে তুলতে পারবো। দেখুন বন্ধুরা, অ্যাকচুয়ালি কি বলুন তো, যে কিছু অভ্যাস না নির্মাণ করা হয়েছে দিন শুরু করার জন্য। কিছু এই যে 28 দিনের অভ্যাস, এই 28 দিনের অভ্যাসটাকে ভাগ করা হয়েছে। কিছু অভ্যাস আছে যখন আমরা দিন শুরু করব, ঘুম থেকে উঠলাম তখন কিছু অভ্যাস করতে হবে, কিছু প্র্যাকটিস করতে হবে। কি কি প্র্যাকটিস করতে হবে সেটা আমরা ডে 1, ডে 2, ডে 3 করে ক্রমাঙ্ক অনুযায়ী আমরা আপনাকে বলে দেবো। কিন্তু আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ডে 1-এ আমি যেটা বলবো, বা এই কৃতজ্ঞতা যা কথা বলা হবে, যা কিছু আমাদের সাথে প্র্যাকটিস করতে হবে, সেই প্র্যাকটিস গুলো আপনার আমাদের প্রত্যেকের নিজের নিজের লাইফে করতে হবে। নাহলে কিন্তু আপনার সঙ্গে জাদু হবে না, নাহলে আপনার সঙ্গে চমৎকার হবে না, নাহলে কিন্তু আপনি আপনার লাইফের যা কিছু স্বপ্ন সেগুলো সাকার হবে না। আপনার আর্থিক পরিস্থিতি উন্নতি হবে না, আপনার স্বাস্থ্য উন্নতি হবে না, আপনার সম্পর্ক উন্নতি হবে না। এগুলো কিন্তু আমাদেরকে করতে হবে, সেই অভ্যাসগুলোকে, প্র্যাকটিস গুলোকে। হ্যাঁ, তাই কিছু আছে সকালবেলায় আমাদেরকে করে ফেলতে হবে। হ্যাঁ, কোনোটা অবশ্য আগে রাতেই আবার আমাদেরকে সেই জিনিসটাকে জোগাড় করে রাখতে হবে, যে জিনিসটা আমরা বলবো, তাই না? দেখুন, কিছু অভ্যাস আছে ঘুম থেকে ওঠার সময়, হুম, আর কিছু সেগুলোকে করতে হবে পরের দিনের জন্য, সেটা তৈরি করে রাখতে হবে। এইভাবে আমরা আমরা জাদুকে প্রতিনিয়ত অভ্যাস করে করব, এবং আমাদেরকে ভুললে হবে না।
ভুললে হবে না। এই 28 দিনের অভ্যাস পর্ব শেষ হওয়ার পর থাকবে আরো কিছু অতিরিক্ত অভ্যাসের পরামর্শ। এই 28 দিন যখন অভ্যাস করব, 28 দিন অভ্যাস যখন শেষ করব, যখন আমরা পরিবর্তন হয়ে দেখতে পাবো নিজেদের মধ্যে, তার সাথে সাথে কিন্তু লেখক বলছেন যে আরো কিছু প্র্যাকটিস করতে হবে আমাদের লাইফে। তারও পরামর্শ বা কিছু টেকনিক আমরা দেব, আর আমি আপনাদেরকে বলে দেবো সেই টেকনিক গুলো কি। হ্যাঁ, যার ফলে আপনি আপনার লাইফকে সহজেই পরিবর্তন করতে পারবেন। জীবনের বিশেষ কিছু ক্ষেত্রে এই জাদুকে আরো গতিময় করে তুলতে পারবেন আপনি। দেখুন, 28 দিন পর আপনার মস্তিষ্ক কিন্তু নতুন প্রাণ পাবে। এই 28টা দিন যদি আপনি প্র্যাকটিস করেন, আমার সঙ্গে থাকেন, সো আর ইউ রেডি? আর ইউ রেডি? যদি আপনি রেডি হন 28 দিনের এই জার্নি লাইফকে ট্রান্সফর্ম করার জন্য, তাহলে আপনি অবশ্যই কমেন্ট বক্সে ব্যক্ত করুন, ইয়েস আই এম রেডি। আপনি যে প্ল্যাটফর্ম থেকে দেখে দেখুন না কেন, আপনি ইউটিউব থেকে দেখুন, আপনি ফেসবুক থেকে দেখুন, আপনি যে প্ল্যাটফর্ম থেকে আপনি আমাকে দেখে থাকুন না কেন, তাহলে অবশ্যই বলুন, ইয়েস আই এম রেডি। আমি রেডি, তৈরি নিজের জীবনকে পরিবর্তন করার জন্য। আপনার অবচেতনে গাঢ়ভাবে শিকড় বসিয়ে দেবে কৃতজ্ঞতা, যার ফলে যে কোনো পরিস্থিতিতে আপনার মনে প্রথমেই আসবে এই ভাবনাটি। হ্যাঁ বন্ধুরা, একটি কম্পিউটার আর কাগজ নিয়ে আজকে আপনাদেরকে কি যেটা করতে হবে সেটা হচ্ছে, আপনার স্বপ্ন কি, হোয়াট ইজ ইউর ড্রিম। আপনি কেন আমার এই কৃতজ্ঞতা সেশন দেখছেন? তার মানে আপনি নিজেকে কিছু পরিবর্তন করতে চান। অ্যাকচুয়ালি ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইউর লাইফ। সেই জন্যই আপনি আমার এই আধা ঘন্টা 1 ঘন্টা ধরে এই সেমিনার দেখছেন বা এই এমন গুরুত্বপূর্ণ ভিডিও দেখছেন। আর সেটা যদি হয়, তবে আমি আপনাকে জিজ্ঞাসা করছি, হোয়াট ইজ ইউর ড্রিম? আপনি কমেন্ট বক্সেও লিখতে পারেন আপনার ড্রিম কি। আপনি আপনার কমেন্ট বক্সেও লিখতে পারেন আপনার স্বপ্ন কি। কারণ কারণ এই যে কৃতজ্ঞতা সেশন, এই কৃতজ্ঞতা কিন্তু আপনাকে বদলাতে চলেছে, আপনার জীবনকে পরিপূর্ণতা করে ভরে তুলতে চলেছে। আপনার জীবনে যত দলদল আর পাকের মধ্যে আপনি বন্ধ হয়ে থাকুন না কেন, বা ডুবে থাকুন না কেন, বা পুঁতে থাকুন না কেন, আপনি ফ্রি হতে চলেছেন। আপনার সাথে ম্যাজিক হতে চলেছে, আপনার সাথে চমৎকার হতে চলেছে। কারণ কারণ ইউ আর এ রক, ইউ আর এ অ্যামাজিং পার্সন, ইউ আর অ্যামাজিং পার্সন। আপনার সাথে এই কৃতজ্ঞতা সব সময় আপনার সাথে থাকতে চলেছে, আর আপনি চেঞ্জ হতে চলেছেন। তার তার জন্য প্রস্তুত হয়ে যান। তাই প্রথম আপনাকে যে কোশ্চেনটা করছি, বা লেখকও বলছেন যে হোয়াট ইজ ইউর ড্রিম, আপনার স্বপ্ন কি, যার জন্য আপনি আমার সেশন দেখছেন এখনো পর্যন্ত। নিশ্চয়ই আপনি আপনার লাইফকে পরিবর্তন করতে চান, সেই জন্য দেখছেন আধা ঘন্টা ধরে। সো যদি আপনার স্বপ্ন থাকে, অবশ্যই স্বপ্ন ছাড়া তো মানুষ বাঁচতে পারে না, না তাই না? যদি আপনার স্বপ্ন থাকে, তাহলে ঝটাঝট আপনি আপনার সামনে যদি কোনো কম্পিউটার থাকে, ল্যাপটপ থাকে, বা কাগজ কলম থাকে, ঝটাঝট লিখে ফেলুন কাগজ কলমে, বসে লিখে ফেলুন, একটা তালিকা বানান। দেখুন, আজকের এই ভিডিও দেখার পর যদি আপনার স্বপ্ন তালিকা বানাতে পারেন, তবে কিন্তু এত দিন ধরে যেটা ভাবছেন যে আমার স্বপ্ন, আমার স্বপ্ন, আমার স্বপ্ন কেন পূরণ হচ্ছে না, কেন পূরণ হচ্ছে না, আই গ্যারান্টি ইউ আপনার স্বপ্ন পূরণ হবে, আপনার স্বপ্ন পূরণ হবে। দেখুন বন্ধুরা, আমার লাইভ সেশনে যারা আসে, আমি সকলের নাম কিন্তু উল্লেখ করতে পারি না, কারণ আপনাদের সকলকে নাম যদি উল্লেখ করি বা ডাকি বা সম্বোধন দিই আপনাদের নামকে উল্লেখ করে, তা হয়তো আমি আমার স্রোত থেকে হারিয়ে যাব। আমি যেটা দিতে এসেছি সেটা হয়তো আমি দিতে পারবো না। তার জন্য আমি ক্ষমা প্রার্থী প্রত্যেককে। আমি প্রত্যেকের জন্য শুভাকাঙ্ক্ষী এই জন্যই, তেহে দিল সে প্রত্যেককে শুকরিয়া এবং ধন্যবাদ জ্ঞাপন করছি এই জন্যই, যে আমি প্রত্যেকের নাম সম্বোধন করে না ডাকলেও বা আপনাদের কমেন্ট না পড়লেও, আপনারা যে আমার এই ভিডিও দেখেন, তার জন্য আই এম থ্যাঙ্কফুল, আই এম রিয়েলি গ্রেটফুল টু ইউ। আমি সত্যি আপনাদের প্রতি কৃতজ্ঞ। এই কৃতজ্ঞতা সেশনে আমি সত্যি আপনাদের প্রতি কৃতজ্ঞ, তহে দিল সে আপনাদেরকে প্রত্যেককে শুক্রিয়া, শুক্রিয়া, শুক্রিয়া আমার ভিডিওটি দেখার জন্য। তাই জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আপনি ঠিক কি আশা করেন, নিখুঁত ভাবে ভেবে দেখুন, ঠিক কি হয়ে উঠতে চান আপনি, আপনার লাইফে কি, কোন পর্যায়ে পৌঁছতে চান আপনি, বা জীবনে কি কামনা করেন আপনি। তা সম্পর্ক বা কর্মক্ষেত্রের ব্যাপারই হোক, কিংবা টাকা কড়ির ক্ষেত্রেই হোক, আপনার স্বাস্থ্যের বিষয়ই হোক, অথবা আপনার কাছে গুরুত্বপূর্ণ অন্য যে কোনো ব্যাপারই হোক, যত খুশি তন্ন তন্ন করে ভাববেন, যত খুশি আপনি তন্ন তন্ন করে ভাববেন, তত আপনি ডিপ যাবেন, তত গভীরে যাবেন, আর সেই স্বপ্ন আপনার তত তাড়াতাড়ি স্বপ্ন পূরণ হবে। দেখুন বন্ধুরা, শুধু ভুলবেন না, আপনার কাজ হলো শুধু একটা তালিকা বানানো। আমি আপনাকে বড় কিছু বলছি না, রকেট সায়েন্স বলছি না রকেট তৈরি করতে। হ্যাঁ, আমিও ঠিক আপনাকে বলছি, মানে আমারও এমন লম্বা তালিকা আছে,
আমার স্বপ্ন কি, হোয়াট ইজ মাই ড্রিম, আমার অনেক লম্বা তালিকা আছে। আর সেই অভ্যাসগুলো করার ফলে আমার স্বপ্ন পূরণ হয়েছে এবং হচ্ছে, এবং আমি অলরেডি চেঞ্জ হয়েছি। হ্যাঁ, কারণ আর ইউ রেডি? ইউ হ্যাভ টু চেঞ্জ। আপনাকেও চেঞ্জ হতেই হবে, যার জন্য আপনি প্রস্তুত থাকুন। শুধু আমি আপনাকে রকেট সায়েন্সের কথা বলছি না, আমি শুধু সিম্পল বলছি যে আপনি আপনার লাইফে কি চান। শুধু দিমাগে রাখলে হবে না বন্ধুরা, মস্তিষ্কে রাখলে হবে না। কারণ দেখুন, তাজমহল না 3বার বেনেছিল, তাজমহল 3বার বেনেছিল। আপনি অবাক হচ্ছেন না? তাজমহল তো একবার বেনেছিল আগ্রায়, আপনি 3বার বলছেন। আমি বললাম হ্যাঁ 3বার বেনেছিল। প্রথমবার বেনেছিল শাহজাহান, বানিয়েছিল না শাহজাহানের মস্তিষ্কে, ওর থিঙ্কিং থটে, চিন্তা ভাবনাতে তাজমহল বেনেছিল একবার। দ্বিতীয়ত ইমপ্লিমেন্ট হয়েছিল খাতা কলমে ভাই, ইঞ্জিনিয়ারিং প্ল্যানে এইভাবে তাজমহলটা তৈরি হবে। আর তৃতীয়ত হয়েছে বাস্তবে। তো আপনার স্বপ্ন আগে দেখতে গেলে, স্বপ্নকে বাস্তবে সাকার করতে গেলে, বাস্তবে বাস্তবায়িত করতে গেলে আমাদের 3বার স্বপ্ন, আমাদের স্বপ্নকে দেখতে হবে বা লিখতে হবে 3বার। সেই স্বপ্নটা পূরণ করতে হবে। প্রথম হচ্ছে আমাদের মস্তিষ্কে, আমরা কি হতে চাই তন্নপন্ত করে ভাবতে হবে। কি পেতে চাই আমরা, সেটা আমাদের টাকা কড়ির ক্ষেত্রেই হোক, অর্থের ক্ষেত্রেই হোক, স্বাস্থ্যের ক্ষেত্রেই হোক, সম্পর্কের ক্ষেত্রেই হোক, কর্মক্ষেত্রের ক্ষেত্রেই হোক, যে কোনো ক্ষেত্রে কি হতে চাই, কি পেতে চাই, কি করতে চাই আমি, সেটা আমার লিখতে হবে। ভাববো, তারপর লিখবো খাতা কলমে, তারপর সেটা ইমপ্লিমেন্ট হবে। আর ইউ গেটিং মাই পয়েন্ট? আই হোপ। তাই ভুললে চলবে না। একটা শুধু তালিকা বানানোর কাজ দিচ্ছি আপনাকে, তালিকাটি বানান যে কি উপায়ে তা পাওয়া যেতে পারে, সেটা ভাবা নয়। আমি আপনাকে বলিনি যে ইয়ার আমার স্বপ্ন এত বড়, তো আমি কি করে পাবো এই স্বপ্নটা, কি করে সত্যি করব। আপনার কাজ ভাবা নয় সেটা, তার কাজ হচ্ছে উপরওয়ালার। যদি উপরওয়ালাকে বিশ্বাস করে থাকেন, যাকে আপনারা রাম বলেন, লক্ষণ বলেন, রহিম বলেন, আল্লাহ বলেন, ভগবান বলেন, গড বলেন, ঈশ্বর বলেন, আরো অনেক কিছু বলেন, আমি তাকে পেয়ারি, পেয়ারি ভাষায় বলি, মাই ডিয়ার ইউনিভার্স। মাই ডিয়ার ইউনিভার্স, আমি তাকে পেয়ারি ভাষায় ইউনিভার্স বলি। তার কাজ হচ্ছে ইউনিভার্সে চিন্তা করার, আপনার চিন্তা করার কোনো দরকার নেই। মহাবিশ্ব চিন্তা করবে, ইউনিভার্স চিন্তা করবে। আপনার কাজ হচ্ছে আপনি কি কি চান লাইফে, সে কর্মক্ষেত্রেই হোক, অর্থের দিক থেকেই হোক, স্বাস্থ্যের দিক থেকেই হোক, সম্পর্কের দিক থেকেই হোক। আপনি কি চান তার একটা লম্বা তালিকা লিখুন, যত বড় আপনি লিখতে পারবেন তত ভালো, লিখুন। এই উপায়টি আপনি কাজ করতে শুরু করবেন যখন কৃতজ্ঞতা তার ইন্দ্রজাল বিছিয়ে দেবে আপনার জীবনে। যখন আপনি লিখতে শুরু করবেন, আপনার সঙ্গে আপনি ভাববেন যে আপনার সঙ্গে ম্যাজিক হতে শুরু হয়ে গেছে। যদি আপনার স্বপ্ন থাকে আরো ভালো একটা চাকরি পাওয়ার, বা ধরুন আপনার স্বপ্নের চাকরিটি পেয়ে যাওয়ার, তাহলে ভেবে নিন সেই চাকরিটি ঠিক কেমন হতে পারে। সেগুলো আপনার পক্ষে গুরুত্বপূর্ণ, যেগুলো আপনার পক্ষে গুরুত্বপূর্ণ সেইগুলোই, সেই কথাগুলো ভাবুন। যেমন কোন ধরনের চাকরি আপনি করতে চান, সেই চাকরি করার সময় আপনার অনুভূতিটা ঠিক কেমন হতে পারে, কোন ধরনের কোম্পানিতে আপনি কাজ করতে চান, কোন ধরনের সহকর্মীদের আপনি পাশে চান, কেমন মানুষদের আপনি চান অ্যাট্রাক্ট করেন, মানে আকর্ষণ করেন। হুম? কতক্ষণ কাজ করলে আপনার ভালো হয়, কোথায় চাকরি পেলে সুবিধা হয় আপনার, আর কত কত টাকা বেতন পেতে চাইলে আপনি সেই চাকরিটা করবেন। চাকরির সম্পর্কে আপনার সমস্ত চাহিদার বিষয় একদম নিখুঁতভাবে লিখুন, আর লিখে ফেলুন। একটা বিস্তৃত একটা বড় তালিকা তৈরি করুন। যদি আপনার সন্তানের পড়াশোনার জন্য হয়, সন্তানের পড়াশোনার অর্থের প্রয়োজন হয়, বিস্তারিতভাবে ভাবুন, আর ভেবে সেটা লিখুন। একদম নিখুঁতভাবে লিখুন যে কোন স্কুলে সন্তানকে পড়াতে চান, হ্যাঁ, পড়াতে চাইছেন আপনি, স্কুলের ফি, বই, খাবার, জামা কাপড়, যাতায়াত, যাতে আপনার কাছে একটা স্পষ্ট ধারণা থাকে ঠিক ঠিক কি পরিমাণ অর্থের প্রয়োজন তার জন্য, আপনার ছেলের ফিজের জন্য, বই কেনার জন্য, স্কুলে ভর্তির জন্য কি কি পরিমাণে অর্থের প্রয়োজন, কোন স্কুলে ভর্তি করতে চান, একদম বিস্তারিত সবকিছু লিখুন। যদি বেড়াতে যেতে চান কোথাও, তাহলে বিস্তারিতভাবে এখানে লিখুন, লিখে ফেলুন কোথায় কোথায় বেড়াতে যেতে চাইছেন আপনি, কতদিনের জন্য এই ভ্রমণ করতে চাইছেন, কি কি করতে আর দেখতে চাইছেন আপনি, কোনখানে থাকবেন বলে ঠিক করেছেন, যাতায়াত বা কিভাবে করবেন, সবকিছু নিখুঁতভাবে লিখুন। যদি আপনি জীবন সঙ্গী চান, যদি আপনি জীবন সঙ্গী চান, জীবন সঙ্গীর খোঁজ যদি আপনি করেন, তাহলে স্থির করুন আগে, আগে স্থির করুন যে তাহলে লিখে ফেলুন সেই কাঙ্ক্ষিত ব্যক্তির সমস্ত চারিত্রিক বৈশিষ্ট্য, যে আপনি কেমন চাইছেন। প্রত্যেকটা মানুষকে ইন্ডিকেট মত করবেন না যে আমি ভাই অমুককে চাই না, তাহলে হবে না আপনার লাইফে। আমি ভালো করে বুঝুন, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হোয়াট আই ওয়ান্ট টু সে টু ইউ। আমি আপনাকে কি বলছি সেটা আপনি ভালো করে বোঝার চেষ্টা করুন। আপনার জীবনে কোনো মানুষকে, কোনো মেয়েকে, কোনো ছেলেকে, আপনি ছেলে হন বা মেয়ে হন, যেই হন না কেন, আপনার জীবন সঙ্গী করছেন, তা আপনার কাউকে পছন্দ হয়েছে, আমরা কি করি যেন আমার ওকেই চাই। সীতা ধ্যান, সীতা জ্ঞান, সীতা চিন্তামণি, সীতা বিনা আমি যেন মণিহারা কোনি। তাহলে কিন্তু সীতাকে পাবেন না,
সীতা কিন্তু পাতালেই চলে যাবে, তাই না? হ্যাঁ, যতই আপনি লঙ্কা যুদ্ধ করুন না কেন, লঙ্কা যুদ্ধ করে, লঙ্কা কাণ্ড করে সীতাকে নিয়ে আসবেন, সীতা লাস্টে কিন্তু অগ্নি পরীক্ষা দিয়ে পাতালেই চলে যাবে। সীতার সঙ্গে কিন্তু যার জন্য এত কিছু করা, কিন্তু শেষে সারা রাত রামায়ণ পড়ে সীতারামের মাসি হবে। পাবেন না। আমরা এই ভুলটাই কিন্তু সকলে করি, না আমরা ওকেই চাই, আমার আমার ওই যদি এমন মানুষকে পেতাম না। আপনি কি বলছে এখানে আগে বুঝুন, তার থেকে অনেক ভালো হতে পারে, ভালোর কোনো শেষ নেই না। গুড, বেটার, বেস্ট, আপনি বেস্ট পেতে পারেন আপনার লাইফ সম্পর্কে, লাইফ সঙ্গীকে, জীবন সঙ্গীকে, লাইফ পার্টনারকে। তার জন্য কি করতে হবে বলছে, লেখক বলছেন যে সেই কাঙ্ক্ষিত ব্যক্তির সমস্ত চারিত্রিক বৈশিষ্ট্য সম্পর্ক আপনি লিখুন। যে আপনি কেমন চান, যে আপনি সুশীলা, ভদ্র, নম্র, আপনাকে সবসময়, আপনাকে শুধু নয় আপনার বাবা মাকে সেবা করবে, নম্রভাবে কথা বলবে, হ্যাঁ, এইভাবে চান। ঠিক কেমন কেমন চান, চারিত্রিক বৈশিষ্ট্যগুলো কেমন হওয়া উচিত, সেগুলো লিখুন, লিখুন, লিখতে হবে, ভাবলে ভাবলে হবে না, লিখতে হবে। দেখুন, সম্পর্কের উন্নতি চাইলে লিখুন কোন কোন সম্পর্কের ক্ষেত্রে উন্নতি চাইছেন আপনি, আর কেমন উন্নতি হলে আপনি সবচেয়ে বেশি খুশি হবেন। আপনাকে লিখতে হবে, লিখতে হবে আপনাকে, নাহলে হবে না। যদি আপনার দিমাগে থাকে আর আপনি যদি হেসে উড়িয়ে দেন, তাহলে ইটস ওকে, যেমন চলছে লাইফ তেমনই চলবে, বরঞ্চ উন্নতির পথ বাধা হয়ে যাবে আপনার সাথে, আগে আমি বলে রাখলাম। যদি স্বাস্থ্যের বা শরীরের উন্নতি চান, তাহলে লিখে লিখে নিন ঠিক কোন পথে উন্নতি ঘটাতে চান আপনি, কোন ক্ষেত্রে উন্নতি ঘটাতে চান আপনি। যদি স্বপ্নের বাড়িটা চান, তাহলে লিখুন তার বিস্তারিত বিবরণ, একবারে প্রতিটি ঘরের কথা লিখুন আলাদা আলাদা করে। বিশেষ কোনো জিনিস যদি চান, তা গাড়ি হোক বা জামা কাপড় হোক বা অন্য কিছু, সেটা লিখে ফেলুন, ফেলুন। তাও যদি বিশেষ কিছু করায়ত্ত করতে চান, তাহলে লিখে ফেলুন সেটা। সেটা যে কোনো একটা পরীক্ষায় পাস করতে হলে, বা কোনো ডিগ্রি চান, ভালো পরীক্ষায় পাস করতে চান, ভালো চাকরি চান, খেলাধুলার লক্ষ্য হতে পারে, সেটা সঙ্গীত শিল্পী হতে পারে, ডাক্তার হতে পারে, লেখক হতে পারে, বৈজ্ঞানিক হতে পারে, কিংবা ব্যবসায়, যা খুশি আপনি, যা চান, যা আপনি অর্জন করতে চান, তা লিখুন। লিখুন, যথাসাধ্য লিখুন, বিস্তারিতভাবে লিখুন। আমি প্রাণপণে অনুরোধ করবো আপনাকে যে আপনি সময় বার করুন, যদি আপনার স্বপ্নকে সাকার করতে চান, যাতে জীবন ভরের সমস্ত স্বপ্নের একটা তালিকা বানাতে পারেন আপনি। আপনি সময় বার করে লিখুন, তালিকা বার করুন, লিখে রাখুন নিতান্ত তুচ্ছ স্বপ্ন, বৃহৎ স্বপ্ন, আপনার আকাঙ্ক্ষা, আপনি কি চাইছেন, আপনি আপনার লাইফে কি কেন চাই, কি কি চাইছেন, এই মুহূর্তে, এই মাসে, এই বছরে, 10 বছরে, 5 বছরে আপনি কি চাইছেন, আপনাকে লিখতে হবে। আপনাকে লিখতে হবে বন্ধুরা। যেমন যেমন আপনার মনে পড়বে, ঠিক তখন তখন তেমন তেমন ভাবে আপনি লিখে চলুন, আপনি লিখে চলুন, আপনি লিখুন, লিখুন। দেখুন, এই লিস্ট বানানোর কাজটা আমি আপনাকে সহজ করার জন্য কিছু উদাহরণ দিচ্ছি। কয়েকটি ভাগে ভাগ করতে পারেন। আপনি কিভাবে লিখবেন? আপনার স্বাস্থ্য আর শরীর বিষয়ে লিখতে পারেন, আপনার কর্মজীবন আর চাকরির বিষয়ে লিখতে পারেন। আপনি যদি না, আপনি লিখতে পারেন, নোট ডাউন করতে পারেন কি কি বললাম। স্বাস্থ্য আর শরীরের বিষয়ে আপনি লিখতে পারেন, যদি স্বাস্থ্য আর শরীরের বিষয়ে উন্নতি করতে চান। কর্মজীবন আর চাকরির ক্ষেত্রে যদি উন্নতি করতে চান, সেটা লিখতে পারেন। অর্থ, পয়সার দিক থেকে যদি উন্নতি করতে চান, সেটা লিখতে পারেন। সম্পর্কের ক্ষেত্রে যদি আপনি উন্নতি ঘটাতে চান, সেটা লিখতে পারেন। ব্যক্তিগত আকাঙ্ক্ষা যদি বাড়াতে চান, সেটা লিখতে পারেন। আর জাগতিক বস্তু, যা কিছু আপনি চান, যদি কোনো বস্তু চান, সেটা গাড়ি, বাড়ি, যাই কিছু হোক না কেন, কোনো যে কোনো ছোট বড় যে কোনো বস্তু, সেটা লিখতে পারেন। আর তারপর যোগ করে চলুন আরো কি কি থাকতে পারে এই তালিকায়। আরো যদি আপনি কিছু চান, আপনি যদি কিছু চান, তাহলে সেটা আপনি লিখুন। কারণ দেখুন, একবার যদি আপনি নিজের আকাঙ্ক্ষার বিষয়ে মনস্থির করে ফেলতে পারেন, তাহলে কিন্তু আপনি কোন পথে ঠিক কোন পথে কৃতজ্ঞতা আপনার জীবনের সেই ম্যাজিক আনতে চলেছে, তার একটা নির্দিষ্ট গতিপথ স্থির করতে পারছেন। আপনাকে আগে লিখতে হবে যে আমি এই পথে যেতে চাইছি, আমি এটা চাইছি, আমি এটা চাইছি, আমি এটা চাইছি। আপনার স্বপ্ন, সেটা লিখতে হবে। আর সেটা যদি একবার মন স্থির করে সে আপনার আকাঙ্ক্ষার সেই বিষয়ে মনস্থির করে ফেলতে পারেন, তাহলে কিন্তু ঠিক কোন পথে কৃতজ্ঞতা আপনার জীবনের সেই ম্যাজিক আনতে চলেছে, তার নির্দিষ্ট গতিপথ স্থির করতে পারছেন। ম্যাজিক আসতে শুরু করবে। আর একবার আপনি আপনার জীবনের সবচেয়ে উত্তেজক, সবচেয়ে রোমাঞ্চকর অভিযানটিকে যাওয়ার জন্য আপনি এখন একদম প্রস্তুত হয়ে গেছেন, যখন আপনি আপনার কমপ্লিট ভাবে ড্রিম পূরণ করা হয়ে গেছে বা আপনি লিখেছেন। সো বন্ধুরা, আমরা নেক্সট দিনে আমরা আলোচনা করব প্রথম দিন, ডে 1। ডে 1-এ আমাদের দিন হবে যে 1 থেকে বলেছিলাম 12 দিন পর্যন্ত আমরা প্রাপ্তির হিসেব কষবো। তা প্রথম দিনের সাবজেক্টের আমাদের বিষয় হবে যে প্রাপ্তির হিসেব। ডে নাম্বার 1 প্র্যাকটিস, জাদু প্র্যাকটিস হবে আমাদের প্রাপ্তির হিসেব। সো বন্ধুরা, আজ এখানেই আমি সমাপ্ত করছি।
আপনাদেরকে তহে দিল সে প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আমি প্রে করব ভগবানের কাছে, ইউনিভার্সের কাছে, মহাবিশ্বের কাছে, মাই ডিয়ার ইউনিভার্স আপনাদের প্রত্যেকের জীবনের, আপনাদের যে জীবনের আকাঙ্ক্ষা, আপনাদের জীবনের স্বপ্ন, ছোট বড় বৃহৎ সমস্ত স্বপ্ন আকাঙ্ক্ষার স্বপ্নকে পূরণ করুক, সার্থক করুক। আর আপনাদের জীবনে, প্রত্যেকের জীবনে জাদু নিয়ে আসুক, শারীরিক দিক থেকে, স্বাস্থ্যের দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে, কর্মজীবনের দিক থেকে, স্বাস্থ্যের দিক থেকে, সংসার জীবনের দিক থেকে, প্রত্যেক ক্ষেত্রে আপনাদের জীবনে, প্রতিটি ক্ষেত্রে আপনাদের জীবন হয়ে উঠুক জাদুময়, এই কামনা করি। প্রত্যেককে এই কামনা করে আজকে আমি আমার এই ভিডিও এখানে শেষ করছি, বা আমার গুরুত্বপূর্ণ টপিক এখানে শেষ করছি। আপনাদের কাছ থেকে বিদায় চাইছি। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা সর্বদাই নিজের খেয়াল রাখবেন। আবার নেক্সট দিন দেখা হবে প্রাপ্তির হিসেব নিয়ে, ডে নাম্বার 1 নিয়ে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই লাইভ ভিডিও। যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করুন, যদি ফলো না করে থাকেন ফলো করে থাকুন, কারণ আমি একজন মোটিভেশনাল স্পিকার, পাবলিক স্পিকার, লাইভ কোচ হিসেবে কাজ করি, আপনাদের লাইভকে ভ্যালু প্রদান করি। সো বন্ধুরা ভালো থাকবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। যদি ভিডিওটি সমস্ত গুরুত্বপূর্ণ হয় আর আপনার লাইফে দাগ কেটে যায়, আপনি নতুন একটা দিশারি বা পথ পান, তবে অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যকে জানতে শিখতে সাহায্য করুন। থ্যাংক ইউ সো মাচ।